আমরা তো অ্যাড করলাম, এবার দেখবো কিভাবে আমরা রিমুভ করতে পারি। রিমুভের ক্ষেত্রে যে কেউতে অলরেডি রিমুভ মেথড আছে, এমটি মেথড আছে, দুটাই আছে। তো রিমুভ করলে কেমন কাজ করে, এমটি করলে কেমন কাজ করে, সেটা আমরা আসলে দেখবো। ওরা দুটা ডেফিনেশন বলে দিয়েছে, ঠিক আছে? কারণ রিমুভ করলে পুরো এলিমেন্ট ডিলিট হয়ে যায়, আর এমটি করলে এলিমেন্টের ভিতরে অংশ কি হবে, খালি হয়ে যাবে, কিন্তু এলিমেন্টটা মুছে যাবে না। তা দেখো, রিমুভ আর এমটি। চলো আমরা কাজটা করি। আমাদের আগের মার্কআপটা এখানে আছে, আমরা চলো সিরিজে লিখি আগের মতো। jQuery সিরিজ না, jQuery লিখতেছি, ঠিক আছে? ডকুমেন্ট ডট রেডি, তারপর হচ্ছে ফাংশন, এই যে এখানে হচ্ছে আমাদের কোডটা। আমরা jQuery এখানে, এবার আমরা সিলেক্ট করব। আমাদের সিলেক্টর লাগবে। আমি কাকে রিমুভ করতে যাচ্ছি? ধরো আমি চাচ্ছি, ধরো আমাদের হেইনটাকে। কাকে? হেইনটাকে। তো হেডিং আইডি দাও, আইডি দিলাম। জাস্ট কি করব, রিমুভ করে দিব, শেষ। রিমুভ। আমাদের অলরেডি হেডিং আছে না? এখন যদি ক্লিক করে দেখো, আমার হেডিংটা কিন্তু নেই। আমি একটু চেক করে দেখি তো এখানে কি আমার হেডিংটা আছে, না, বাটন আছে, পি আছে, আর এটা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি করি কি, এমটি করি, এটাকে আমি কমেন্ট করে দিই যে এর ভিতর যা আছে কি হয়ে যায়, এমটি হয়ে যায়, এমটি। কিন্তু এলিমেন্টটা কাটো না, ঠিক আছে? আমার হেডিংটা থাকবে। হ্যাঁ, রিফ্রেশ দিলাম। আমার কিন্তু এখানে দেখো জায়গা আছে, কিন্তু একটু খেয়াল করে দেখো। এই দেখো আমার এখানে এই যে হেডিংটা আছে, দেখছো? কিন্তু ভিতরে এমটি খালি হয়ে গেছে। রিমুভ করলে পুরো এলিমেন্ট শো কেটে যাবে, আর এমটি মানে কি, এলিমেন্ট থাকুক, মানে ট্যাগ থাকুক, ভিতরে অংশ, ভিতরে কন্টেন্টটা মুছে যাক বা খালি হয়ে যাক। ওকে, আমি যদি আমরা সরাসরি নিয়ে আসতে চাই, এটাকে একটু কমেন্ট করে দেখি তো। এই যে দেখো, রিফ্রেশ, হ্যাঁ চলে আসছে। বাট আমি যখন এটাকে অন করবো, দেখো এটা খালি হয়ে যাবে। যায় কিন্তু ওরা আছে, এটা যায় কিন্তু ওরা আছে, দেখছো? এই যে কিন্তু ভিতরে অংশ খালি হয়ে গেছে।